আজকের ক্লাসে আমরা স্ক্রিল নিয়ে কথা বলবো। মূলত স্ক্রিল হচ্ছে একটি উইথড্র প্রসেস সিস্টেম যার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সিং মার্কেট থেকে যে কাজগুলো করছি সেই কাজের যে পেমেন্ট নেওয়ার যে প্রসেসটা মূলত স্ক্রিলের মাধ্যমে সেটাকে আমরা নিয়ে আসতে পারি। তো সর্বপ্রথম যে কাজটি করব, আমরা এখানে স্ক্রিল লিখে সার্চ করব। স্ক্রিল লিখে সার্চ করলে আমাদের সামনে স্ক্রিলের সাইটটা চলে আসবে। এরপর আমরা সাইটে চলে যাব। তো এরপর যে কাজটা করতে হবে আমাদেরকে এখান থেকে সর্বপ্রথম রেজিস্টার করে নিতে হবে। তো রেজিস্টার করার জন্য এখানে একটি বাটন রয়েছে, রেজিস্টার বাটন। সো আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করব। এরপর এখানে আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোকে আমাদের ফুলফিল করতে হবে। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, কারেন্সি, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এরপর হচ্ছে টার্মস কন্ডিশন সবকিছু এখান থেকে ফুলফিল করে জাস্ট এখান থেকে রেজিস্টার বাটন যেটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে। সো আমি এটা সবকিছু ফুলফিল করে দিচ্ছি। এরপর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে আর কারেন্সি এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করে নিব। এরপর এখানে ইমেইল অ্যাড্রেস দিব। এরপর এখানে একটি 8 ক্যারেক্টার পাসওয়ার্ড দিব। এরপর এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে রেজিস্টার যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করব। এখানে একটি পাজল আসছে। সো আমরা এই পাজলটা ফুলফিল করব। এখানে মোটরসাইকেলটাকে সিলেক্ট করে দিতে হবে। এটা চাইলে আমরা সেভ করে রাখতে পারি। তো আমি আপাতত সেভ করছি না। এইখানে যেটা বলেছে সেটা হচ্ছে সেন্ড নিউ মেইল, মানে মেইলে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে। সো আমাকে যেটা করতে হবে সেটা হলো আমাদের মেইলটাকে ভেরিফাই করতে হবে। তো মেইল ভেরিফাই করার পর আমরা এখান থেকে গো টু লগইন এই জায়গাটাতে ক্লিক করব। এরপর এখানে আমাদের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিয়ে দিব। এরপর এখানে আবারও একটি পাজল আসছে। সো পাজলটাকে আমরা ফুলফিল করে দিব। এখন এই জায়গাটাতে আমাদেরকে আমাদের যে ডিটেইলস রয়েছে, অ্যাড্রেস, ইনফরমেশন সেগুলাকে ফুলফিল করতে হবে। সো আমরা সেগুলো করে দিচ্ছি। এইখানে আমরা অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে সিটি, আমরা সিটিটা দিয়ে দিব। এরপর পোস্ট কোড দিয়ে দিব, ডেট অফ বার্থ। তো এইখান থেকে আমরা সবকিছু দিয়ে দিলাম। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ফোন নাম্বার। সো আমরা ফোন নাম্বারটাও এখানে ইউজ করব। আমরা এইখানে যে ফর্মটা ছিল সেই ফর্মটা কিন্তু ফিল আপ করেছি। এখন এই ফর্ম ফিল আপ করার পর আমরা এখান থেকে নেক্সট যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব। এখান থেকে চাইলে আমরা সেভ করে রাখতে পারি। সো আমি আপাতত সেভ দিচ্ছি না। এখন এই যে এই জায়গাটাতে আমাদের ২ টা অপশন রয়েছে বা ২ টা বাটন এসছে। সো একটা হচ্ছে পে অনলাইন আরেকটা হচ্ছে সেন্ড মানি। পে অনলাইন, এটার মাধ্যমে অনলাইনে পে করতে পারবো। সেন্ড মানি তার মানে হচ্ছে আমরা এই জায়গাতে যে টাকাটা জমেছে আমার সেই টাকাটাকে সেন্ড মানি করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এইখানে কিভাবে সে কাজগুলো হবে? আমরা তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই ফেলেছি। সো এই জায়গাটাতে ইউএসডি আমাদের যদি এখানে আসে সেক্ষেত্রে আমরা এখান থেকে সেই টাকাটা দেখতে পারবো। এখানে রয়েছে, এখানে স্ক্রিল রয়েছে। এখান থেকে সেটিংস এ ক্লিক করলে আমরা এই সেটিংস এর মধ্যে ভেরিফিকেশন এর মধ্যে যদি আসি দেখা যাচ্ছে এখানে অলরেডি আমাদের ভেরিফাই একটি বাটন রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে ভেরিফাই করে নিতে পারবো। এরপর যদি আমরা দেখি এখানে পার্সোনাল ডিটেইলস রয়েছে। এইখানে পার্সোনাল ডিটেইলস থেকে আমরা অ্যাড্রেস, ফোন নাম্বার এবং কি আমরা যদি ইমেইল অ্যাড্রেসও এড করতে চাই সেক্ষেত্রে এড করতে পারবো। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস। সো অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে আমি যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করতে পারবো। এইখানে যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটাকে আমরা কিন্তু এখানে ক্লোজ করতে পারবো। ক্লোজ অ্যাকাউন্ট রয়েছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট রয়েছে। সো এটা অলরেডি অ্যাক্টিভেট। সো এখান থেকে আমরা সেটাকে ক্লোজ করতে পারবো। সাবস্ক্রিপশন, যদি কোন সাবস্ক্রিপশন থেকে থাকে সেক্ষেত্রে এখান থেকে সাবস্ক্রিপশন নিতে পারবো। এরপর হচ্ছে অ্যাপ সার্ভিস যেগুলো রয়েছে, যদি অ্যাপ সার্ভিস রিলেটেড এখানে কোন কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে যদিও আসে নাই, ডোন্ট হ্যাভ এনি কানেকশনস। সো এটা আমাদের আপাতত দরকার নেই। এরপর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মার্কেটিং পারফরম্যান্স। সো এখান থেকেও এটা আমাদের সবকিছুই এখানে এনাবল করা আছে। এখানেও আমাদের খুব একটা বেশি এই অপশনগুলোর
কোনো প্রয়োজন নেই। এরপর যেটা রয়েছে সেটা হলো নোটিফিকেশন। যদি নোটিফিকেশন আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে ওপেন করে রাখতে পারি। পরবর্তীতে আমাদের কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কি হচ্ছে বা না হচ্ছে। আর এটা হচ্ছে সিকিউরিটি। সো সিকিউরিটি থেকে আমরা পাসওয়ার্ড যেটা রয়েছে, পিন যেটা রয়েছে আমরা এখান থেকে একটা পিন ক্রিয়েট করতে পারবো। এখানে যদি ক্রিয়েট দিয়ে দেই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 6 ডিজিটের যে পিন রয়েছে সেটা কিন্তু এখানে ক্রিয়েট করে দিতে পারবো। যেমন এখানে আমি একটা পিন ক্রিয়েট করে দিচ্ছি। ফর এক্সাম্পল নিয়ে নিয়েছে। একটা পিন নিয়ে নিয়েছে। মেইল ভেরিফাই এর পর আমাদেরকে যে কাজটা করতে হবে এইখান থেকে আমরা এইখানে যদি একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে যে আমি কোন টাকা থেকে কোন টাকায় এটাকে কনভার্ট করতে চাচ্ছি। তার এইখানে একটা ডেমো দিয়েছে। ধরলাম আমি বাংলা টাকায় এটাকে কনভার্ট করব। তাহলে দেখা যাচ্ছে আমাদের এইখানে $১,০০০ এ আমাদের কিন্তু ৳১,৬৫৬ এখানে কিন্তু সেটা এসছে। সো এখান থেকে আমি সেটাকে কিন্তু প্রতিনিয়ত মেইনটেইন করে তারপর কিন্তু এখানে আমরা উইথড্র দিতে পারবো। এখানে এটা রয়েছে, এখানে বিকাশ রয়েছে। সো আমরা এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট যেটা আছে সেখানেও আমরা নিতে পারবো। এখানে গেট স্টার্ট লিখা আসছে। যদি আমার টাকাটা এখানে জমে যায়, মানে আমার টাকাটা যদি এখানে হয়ে যায়, তখন আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে এই যে গেট স্টার্ট আছে, জাস্ট এখান থেকে গেট স্টার্ট এ ক্লিক করব। এরপরে এই যে ভেরিফিকেশন এর যে বিষয়টা, এই ভেরিফিকেশন ছাড়া আসলে পসিবল না। এইখানে ভেরিফাই হতে হবে। কন্টিনিউ যদি করে দেই, এন্টার ইউর ডিটেইলস। সো আমরা এখান থেকে আমাদের যে কান্ট্রি রয়েছে, কান্ট্রি দিয়ে কন্টিনিউ করব। সেন্ড টু মাইসেলফ। এই যে এখানে আমাদের নাম্বার দিতে হবে। আর এখান থেকে হচ্ছে আমরা বিজনেস রিলেটেড পেমেন্ট যেটা রয়েছে, বিজনেস রিলেটেড সেটা আমরা চাইলে এখান থেকে বিজনেস রিলেটেড পেমেন্ট দিতে পারি। এরপর আরো এখানে এডুকেশন পারপাস রয়েছে। সবকিছু এখানে রয়েছে। এখান থেকে দিয়ে জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ করে দিব। সো সেক্ষেত্রে কিন্তু আমার এখানে হয়ে যাবে। আবার হচ্ছে সেন্ড টু বিজনেস। আমরা এখান থেকে বিজনেসের জন্য নিতে পারবো। সেন্ড টু সামওয়ান এলস মানে অন্যের জন্য আমরা এখান থেকে সেটাকে ফুলফিল করতে পারবো। করে জাস্ট কন্টিনিউ করে দিলেই কিন্তু আমাদের এই টাকাটা, আমাদের এখানে যে টাকাটা জমেছে সেই টাকাটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আমরা কিন্তু রিসিভ করতে পারবো। এখানে সেই প্রসেস গুলা কিন্তু ক্লিয়ার করেছে। এখান থেকে সাবমিট করব। এখান থেকে পেমেন্ট যেটা আছে সেটা করে দিলেই কিন্তু আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। এটা কন্টিনিউ না করা পর্যন্ত কিন্তু আমরা এই জায়গাটাতে সামারিতে যেতে পারবো না এবং কি পেমেন্টে যেতে পারবো না। সো আমাদের এই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের এই সবকিছু ফুলফিল করতে হবে। আমরা ফুলফিল করলেই তখন আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। সো আমাকে অবশ্যই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে আগে ফোন নাম্বার দিয়ে। আদারওয়াইজ কিন্তু আমরা এই ফ্যাসিলিটিটা পাবো না। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি Skrill অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আজকের ক্লাস এতটুকুই। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন।